ওই দিন একটা কথা শুই না আমার পশমগুলা দাঁড়াই গেছে। বাংলাদেশের নাম কইলে আপনারা চিন্তা লাইবেন, কইতাম না। আপনারা কয়জনে না কইছেন কন, হগলে মিল্লা কইলেও তো কইতাম না। আরে না, এটা কত তো অসুবিধা আছে। শুনেন, বাংলাদেশের একজন বিখ্যাত ফিরসাব, বাংলাদেশের একজন বিখ্যাত ফিরসাব এবার বিএস খতিয়ান যখন হয়েছে, বিএস হাল জরিপ, এই হাল জরিপের সময় অফিসার আইসা না, বাইতে ইয়া বইসে পরে হুজুর কাগজপত্র লই আইয়েন। কাগজপত্র আনছে পরে কই দিদি সব আপনার আব্বার নামে লেখা। কয় হুজুর আমরা আব্বাতে ওখানে খারিজ হইছে না তো, এখন বিএস খতিয়ানে নাম বইব। কয় আপনারা কয় ভাই? কয় আমরা হুজুর আসছি 3-4 ভাই। কয় ইয়া বোন কয়জন? কয় বোন নেই, ফার্স্ট বোন। কিতা কইছে? নাই। কিতা কইছে রে? আসলে কয় বোন? মুরিদ না ফিরসা? এটার নাম বাংলাদেশ, এটার নাম বাংলাদেশ। ফিরসা ফিরসা তোমরা তো মনে করছো ফিরসাব মানে তো আল্লাহর ওলি। বাংলাদেশে একজন ফিরসাবও পাইতেন না, জেবাডার বউয়ে হেবাডার কাছে মুরিদ হইছে। জিজ্ঞেস তোমার আমার কাছে দিয়ে কত মাসে মুড়ি দেয়, তুমি মুড়ি দিতে পারো না। কই কিন্তু দেখ খেলাইছি না। আপনি যে কি ফিরসাব আমিও না জানি, মানুষ কি জানে। ওখানে ফিরসাবেরও কত দূর শুন না, আপনারা তো ইচ্ছা লাগতে সাইজ দিয়া লাইছেন আপনারা বালা। আচ্ছা বাইক গিয়া যদি কোনো অলি অলি এবারে সেটা সেটা মারা যাওয়ানোর কথা নয় বেরিয়ে। আচ্ছা বাইক গিয়া যদি মাহফিলের ঘরে কর অলি এবিডিও কইব খেতাটা গেল ইয়া বারান্দার দিয়ে উঠাতে হয় না অলি, বিড়ির গন্ধ লোকে দিয়ে আটন যায় না অলি। সারাটা রাত ঘুমাই জানালার ফিরে আপনার ফেল কুতুর ফিরে হুত্তামও পারি না কুতুরা অলি আইসে তাই না হেন ঠিক নিও আটকা দূরের তেবালায় নবীজিরে এই বাংলাদেশের তারানা, ইন্ডিয়ার তারানা, পাকিস্তানের তারানা নবীজিরে বালা কইছে। যারা নবীর লোকে দেখছে, চলছে, হুচ্ছে, ঘুমাইছে, খাইছে, লেনদেন করছে, চলাফেরা করছে, মেল দরবার করছে, তারা দেখা হুন্না বুঝা চল্লা তারা রায় দিছে আপনি অবশ্যই নবী। সুবহানাল্লাহ। চারটিখানি কথা মনে করছে, যেমন তেমন কথা মনে করছে। কোন নবীর উম্মত হন আন্তাজ বুঝেন না তো, আইসলেন হাম বরাবর দরখাস্ত দিয়ে তো আর উম্মত অন লাগছে না, পরীক্ষা দিয়ে উম্মত অন লাগছে না। বাপ মুসলমান, মা মুসলমান, আপনিও মুসলমান ওই অরিসান শয়তানের হ্যাক কুয়াটা মুসলমান। লেনদেনের স্টেশন নাই, কথার কোনো স্টেশন নাই, মিশা কথা। যে যত বড় মিথ্যুক তে তত বড় বাংলাদেশের নেতা, ঠিক কিনা? আমি নেতাটি চিনি না রে। যে যত বড় মিশা কথা কইতে পারে হে তত বড় নেতা। এরপরে যে যত বড় খাইতে পারে তে তত বড় নেতা। এবারে খাইতে পারে বালা চায় স্টলে বইয়া বইয়া আমরার তারাই কয় কয় আমরারে ভাড়া বেড়াই কয় কী রহ কয় বেড়া আনতেও পারে খাইতেও পারে, তার বাহে রেডি আনতেও পারে খাইতেও পারে। এর লেগে বিলে তো একটা ভেড়া এতে যেইরকম তোমরা যেরকম সিন্নি এরকম বতর বতর, যেরকম আমরা জনগণ নেতাও তো সেইরকমই হইব। এত ভালো আশা করি গিয়ে আমরা কি ভালো, আমরা ভালো না তো আমরা উপরে নেতা ভালো হয়ে থাকবো কেমন হেন? আমরা নেতা ভালো হইতো না যতক্ষণ আমরা ভালো না হয়াম, ঠিক কিনা? আমরা নেতা কোনোদিনও ভালো হবে না আমরা যতদিন ভালো না হবে। সাদা কাগজ লিখে না নেতারারে ফদাও বইয়া বইয়া চায় স্টল তুমি বালা, তুমি তুই কয়া লাইন 2.5 বছর ঘুরাইতে আসো, 2.5টি হ্যাঁ 2.5টি হ্যাঁ কয়া লাইনছে ঘুরাইতেছে 2.5 বছর আসেনি খাইছ কথা তো মনোভব কইলে তা রাইতের বাজে 12টা কয়ো আলামিন ভাই কন্যা কয়টা বাজে? কয়টা বাজে? 12টা। রাইতের বাজে 12টা। তে মশার বেনবে নিয়ে ঘুমাইতে পারে না। যায় একটা মশারি আসিল আগে তো লাড়া দিয়ে উড়ে যেত গা, তখন যেই মশারিটা টাঙ্গাইছে এটা দিয়ে ডুহে বারণের জায়গা নাই, তার ঘুরে ঘুরে কামড়ায়। সেটা মশারি খুললা দিয়া চিন্তা করছে আজ ঘুমইতো না, তো গাড়াতে একটা নতুন দোকান দিছে। হ্যাঁ তার দোকানও গিয়া সেটা
হাতে ফাল দিয়ে উঠছে নতুন দোকানদার তো বিদেশ তাই যা সেটা কয়টা ক্যাশ টেহা দিয়া দোকান দিছে সকলে তারতে যে খায়ও তাইও খুশি বউয়ের লগে গিয়া কয় দোকানও বেসা অরুরি ডাক দিয়া রইছে কয়দিন পরে যে ডিব্বাডি আছে লজেন্ডি নাই ডিব্বাডি আছে লজেন্ডি কাস্টমার এখন নতুন ধর বিচার হেতারটা হালাই দিয়ে যে বাংলাদেশ কত যাতে নাউজুবিল্লাহ করলে কেন এখন তারে গিয়া ডাক দিছে এই আপনার কি দেখেন না যে আস্তে আস্তে হ্যান তে হ্যান গেল আপনার ভাই ভাইদের তারা কিতা করছে আমিন বলো জোরে বলেন এখন যেই কথাটা কইতাম ইসলাম এইতে ঘুমের তো উঠে কয়টায় না 12টার সময়কে ডাক দিয়ে উঠে তো হ্যাঁ তো দোকান ওই ঘুমায় সুরের ডরে হ্যাঁ তো দরজা খুলছে কয় কিতা ভাই কয়েকটা কয়েল দে মশার জ্বালায় ঘুমাইতাম পারি না তো কয়েল বার করে দিছে দাম কত কয় 2.5 টাকা সহালে নিস কবে নিস আবার গায়ে তোরাইতে ভাই দোকানের ক্ষতি হয় টেহাটা দিয়া নেন আপনাকে জানে ভাই দেখিস কেন কেমনে তো তারে দম খাইয়া কয়েল নিছে কালকে সহালে দিয়া লইব 2.5 বছর হয়েছে কয়েলের দাম কত আপনারা বিবেকের কাছে আমার প্রশ্ন কয়েলটাতে লাভ হইলে না হইলে আডানো হইছে না হইলে বেশি জুলুম করলে তে না হইলে 1 টাকা লাভ করছে এই 2.5 টাকার কয়েলটা আপনি ঘুরাইছেন কয় বছর 2.5 বছর পরে তো অতিষ্ঠ হইয়া গ্রামের সর্দাররে জানাইছে ভাই আমি কি দোকানদারি করতাম না কয় কিতে হয়েছে কয় এবারটার মতো বংশাবলী মানুষ এবার একটা কয়েল নিয়ে যে 2.5 বছর ধরে ঘুরাইতে আছে হেবাটা কয় তুই আর মাথিচ্ছা আমি এবারটা রেজি গাম এবারটা রেজি গেছি কি তারে তুই হাতে কয়েলের টেহা দিচ্ছে কেন হেতে আইয়া সেটা দোকানদারে ধরছে তোর মতো খাটাস দোকানদার তো দেখছি না একটু কয়েলের টেহার লিখে তুই ভাই সামনে জানাইছ কি তুই টেবিলে খাটাস তে বালা দোকানদারে খাটাস তুই বালা 2.5 বছর 2.5 টাকার কয়েল তুই 2.5 বছর ঘুরাইতেছ তুই আবার কস তুই কথা হেতে দোকানদারে খাটাস কত তো আরেকটা মনে পড়ছে ওই একটা যে কই ওর খাইয়া আসতে আছে কই ওর সাবাইয়া খাইয়া যাইতে আছে ফিসি দিয়ে আরেকতে ওই হেতার সাবাইনা ডিটু হাইয়া সুইতে আসার কইতেছে কেমন খাড়া শেখাইছে 1 ফোঁটা রস নাই খাওয়াই না খাটাস তুই সুইন না বালা তুই 2.5 টাকার কয়েল 2.5 বছর ঘুরাইতেছ দোকানদারে খাটাস তুই বালা তুই তো খাটাসও তো পড়ছ তা তুই ঠিক কিনা কও তাই কদ্দুর চিন্তা করে চললেন মনটা যা ধরে তা কইলেন না নামাজের জন্য বান্দা আটকাবে না আমার বিশ্বাস রোজার জন্য মানুষ আটকাবে না আমার বিশ্বাস হজের জন্য বেশি মানুষ আটকাবে না ভাইও এটা আল্লাহর হক আল্লাহ ইচ্ছা করলে মাফ কইরা দিতে পারে কিন্তু ওই কয়েলওয়ালার 2.5 টাকার কারণে কোনো বান্দা ওই ফুল সেরাত পার হয়ে যেতে পারবে না ঠিক কিনা সামনে দিয়ে যে রইলে তো না দেখি সাইডা দিব কিয়ামতের ময়দান তোমার বুইয়া বংশ বুইয়া তে বুইয়া এই বুইয়া সাহেবের সামনে দিয়া কয়েল লাইকে রইলেছে কেন না আমি দোকানদারটা না কয় কিতা কয় 2.5 টাকা আল্লাহ হিসাব কইয়া কইছে যাও জান্নাতে চলে যাও বুইয়া সাহেবে জান্নাতের দিকে রওনা করছে কয়ালওয়ালা বুখারী শরীফের হাদিস ভুইয়া সাহেবে জান্নাতের দিকে রওনা করছে কয়ালওয়ালা গিয়ে হাত-ফাও সরাইয়া রইছে ভাই কই যা কয় আল্লাহ কইছে জান্নাতও যাইতাম কয় যাইবেন অসুবিধা নাই কয়েলের টেহার একটা লাইন করে দিয়েছে যান জান্নাতও যাইবেন আল্লাহ দিছে আমি বাধা দিয়ে কিতা করাম কয়েলের টেহার একটা আমি এইটার আশায় বইয়া রইছি আমি বইয়া রইছি 8 দিনের লাগিয়া আপনারে বাইসাবেরও জানাইছিলাম আপনি আমার ইয়ে ফোদাই গেছেন কতক্ষণ আপনি দলের ডর দেখাইছেন রে তুই যে দল না করলে ক্ষমতা ডরে তে মারছেন আপনি দল ক্ষমতা আসেনি খাটাস দলের বেড়াগিরি দেখায় ভাবির লোকে কাজে লেগেতে দল দেখায় ভাবি ফোন দিয়া লাগবে পুলিশ আইবার পুকুর ঘুরিয়া ভাবি আর ডরে মারছে না বাইসাবের পাওয়ার বেশি হ্যাঁ বাইসাবের পাওয়ার হইতো নাকি রে দারোগার নামের মাঝির হালা আইনের লোক ওদের চিন্তা করে চললো ভাই মানুষ তো আমরা হিয়াল কুত্তা না তো আমরা গরু ছাগল না আমরা মানুষ
কুদুর বিবেকটা খাড়াইয়া চলল। কথায় কথায় ফুতের হুমকি দাও, কথায় কথায় লাঠির জোর দাও, কথায় কথায় দল দেখাও, তোমার দলের গোষ্ঠী বাড়ি আমি। ঠিক কিনা কও? জুলুম করণে করবা আবার দল দেখাইবা কি? কারবার কি? কারবার কি? মনটা যা ধরে তা করে, মগের মূল্য। নাউজুবিল্লাহ কও। লাঠির জোর দেখা। কত আরেকটা মনে পড়ছে, আর যদি কথা খালি মনে পড়তেছে দি মার হাবা কয় না রে। লাঠির জোর দেখাও। তোমার 6টা ফুট, তোমার 7টা ফুট দোকানদারে 250 কাপ চা খাইছে বাহি, 250 কাপ চা বাহি খাইছে। দোকানদারের ফুচিটা কিটা? দুধ দিয়া যায় আরেকবার ভাতার নেলা টেহা দেয়। সিনিয়র সাফা টানে মুদি দোকানতে সন্ধ্যার পরে দোকান বন্ধ করলে হাতাইয়া খেলুই যায়। তার ফুচিটা কিটা? তুই যে 250 কাপ চা বাহি খাইলি। খুঁজে পড়ে তার বিলে সরম হইছে। তে চিল্লান যা করে, আর এইরকম বেজ্জু তুই মরতাম রে। আমার মতো মানছে আমরা কাটতে আমায় খাইয়া যাচ্ছি, আচ্ছা চাওলায় আমার সামনে দিয়ে খেলুইলায়। তার এবারায় বুড়া বেড়া এমনি ফদাইতে আছে বাজারও, আর এবার ফুতে উত্তর বাজারে খেলুইয়া হরিয়া কয় এটান দিছে তে যে আব্বারতে টেহা খুঁজলো, আমরা 7 ভাইয়ের লোকে তে পারবো। তা আরেকবার কয় তোরা না 6 ভাই, 7 ভাই কেমন? আব্বাই বেড়াইয়া আব্বাই বেড়াই এতান 7 ভাই। এমনি ফ্যানওয়ালা ফহিরো সুবা দিয়ে ধরে বুটবুটি চটান যাইতো তারে। এতান 7 ভাই, আব্বাই বেড়াইয়া। কবে জানি কয় 7 ভাই এক বই আম্মাই বেড়াইয়া। নাউজুবিল্লাহ কও। ভাই সাহেব, তুমি যেই বেড়াগিরিটা দেখাইলা মনে কষ্ট নিয়েন না। 3 কারণে মানুষ এই বেড়াগিরি দেখায়। কয় কারণে? কষ্ট হইতেছে আপনাদের? কয় কারণে? 1 নম্বরে ধন, 2 নম্বরে জন, 3 নম্বরে ক্ষমতা। ঠিক কিনা কও? এই 3টা জিনিস যে ফাইয়ালায় সবাই বেড়াগিরি দেখায় না। যারা বংশাবলী মানুষ, যারা কলজাত আল্লাহর ডর আছে, তারা সন্তান হইলে আরো খুশি হয়, কান্দে, মসজিদে গিয়ে জিলাপি দিয়ে দেয়, মিলাদ পড়ায়, কান্দে, টেহা দেয় আল্লাহর দরবারে মসজিদ, আল্লাহ আবার একটা ফুট দিছ তারে নেক সন্তান বানাইও। এটা হলো বংশাবলী মানুষের লক্ষণ। আর যারা খারাস তে চিন্তা করে আরও কারা ওয়াইলই না, এরপর টের পাইবা আমার লোকে কথা। এই ধন, জন, ক্ষমতা, এই 3 কারণে মানুষের উপরে জুলুম করে। ধন যখন আজাগাত কুজাগাত টেহা হয়, হগিন্দির ফুট তারে চান্দা তুলে বিদেশ পাঠাইছে, তে হ্যাঁ গিয়া লেবারে টেহা মাইরা টেহাওয়ালা হয়েছে। তে বাংলাদেশ আইয়া সেটা রিক্সাত বইয়া ঠ্যাঙ্গা তুললে ওই রিক্সাওয়ালার মাথার কাছে নিয়ে খাড়া করাই না। রিক্সাওয়ালা কই কি তারে মাথাত কিতা লাগে চাইয়া দেখে তার ঠ্যাংটা। হগিন্দির ফুতেরা তো টেহা হয়েছে, তো তে আর ভালো হইব করতে। তে রিক্সাত বইলেও ঠ্যাং উফরে দিয়া রাখে। হেডমাস্টার সারে শহর শৈলবালা না, এবারে ঘুরা মাছ বিচারতেছে কয়দিন ধরে বেলুম্বু ফাটছে, আরেক মাছে আরেকবার থেকে বেলুম্বু কিনে আনছে। মনে করছে জ্বরের লিগে মুখটা তিতা তিতা লাগে, কয়টা ঘুরা মাছ হইলে বেলুম্বু দিয়া কাঁচামরিচ ফেটে দিয়ে দৈন্য পাতা সিটা দিয়া কুদুরা গাড়া গাড়া করে খায়াম। এইতে গিয়া এই হেডমাস্টারের সারে জিগাইছে ঘুরা মাছটি কত রে? হ্যাঁতে কয় 50 টাকা। আরেকটা আইয়া সেটা সারে মনে করছে 40 টাকা দিয়া লইয়ালা, নির্দিষ্ট কামাই, বেশি কামাই দেওয়া নাই সার মানুষ। হ্যাঁ বেড়ায় দামাদামি করতে আছে, 40 টাকা দিতি না, হ্যাঁ কয় 45 দিয়ে। আরেকটা দৌড়তে আইয়া সেটা ব্যাগদে 50 টাকা লো সারে কই এই গ্রাম ওইটা বেয়াদব টাকাটা রে, সদ্যই তো আমার ছাত্র তে কারা চাইয়া দেহে ভগিনীর ফুতে বিদেশ গিয়া টেহা হয়েছে তার। ঠিক কিনা কও? চাইয়া দেহেতে ওই আটকা টেহা হয়েছে যে, আর টেহা কেমন ভালা টেহা হয়েছে তা লেবারের টেহা মেরে দিছে তে ভাগ্যাইয়া পড়ছে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে। তা তো বিদেশ যাও বন্ধ। তে হগিন্দির ফুতে এই বিদেশ গিয়া টেহাও লইলে এই অবস্থায় হয়। হেডমাস্টার সারের রুফে দিয়ে গিয়াতে দাম কইয়া নাউজুবিল্লাহ কোন না কেন? এই টেহা যদি আমার ভালা জায়গাত হয়, টেহা যদি ভালা জায়গাত হয়, এলাকায় মসজিদ হয়, এলাকায় মাদ্রাসা হয়, বিধবা মায়ের ওই কন্যা সন্তানের বিয়ে হয়, অসহায় মানুষের সন্তানের লেখাপড়ার ব্যবস্থা হয়, এতিমখানা হয়। ঠিক কিনা কম? ভালা জায়গার টেহা হইলে
বালা বালা জিনিস হয়। আজাগাত কুজাগাত টে হইলে গ্রামও ফিডাফিডি হয়। এই জনে তে যেহেন শুই ডুহে না তেহেন যে সাবল ডুহাই দিয়া বইয়া থাকে। ঠিক কিনা কও? করেনি এই কা দুই বেড়ে তর্কাতর্কি করতে আছে। তে একজনটা কানে কানে আইনা কইছে কি চালাচ্ছে রে, তাহাতে কই খিচনের সময় হইলে না খিস্তাম কথা হইতেছে আর খিসাম কেতা কই আমি আছি নাকি যা তো দৌড় দিয়ে গিয়ে ঘুষি দিয়া লাইছে। হ্যাঁ তো কই কি তারে ঘুষির জায়গা আইছে। আমরা তুই ভালা কথা কইতেছি তুই ঘুষি দিছ কীর্তি ওই হাতে ওই যে জায়গাতে হয়েছে যে 1 নম্বরে ধন। ভাই ধন দেয় কে? আল্লাহ। নেয় কে? আল্লাহ। আল্লাহর হস্তে দাদাগিরি দেখাইয়ার না। একটা রাইতে আপনারা রাস্তার ভিক্ষুক বানানোর ক্ষমতা আছে আল্লাহ। ঠিক কিনা? কি লেগে বেড়াগিরি দেখান? কি লেগে বেড়াগিরি দেখান? নতুন গাড়িটা মাত্র কিনছেন, আপনি গাড়িও লইছে। আল্লাহ যদি কয় তোরে সহ গাড়িটা লইয়া খালো হালাই দেন, পারবনিও? তোরে সহ গাড়িটা ট্রাকের ভিতরে ঢুকাইলাম, পারবনি? তো বেড়াগিরি দেখান কি শুক্রিয়া না আদায় করবে? 1 নম্বরে হলো ধন। 2 নম্বরে নাকি তা কইছিলাম জন। যখন বেশি বাচ্চা কাচ্চা হয় তখন অনেক অসভ্য মানুষ তারা বেড়াগিরি দেখায়। নাউজুবিল্লাহ কর না কেন? জুড়ে কর নাউজুবিল্লাহ। তবে ভালো মানুষ এই কাম করে না। ও ভাই আমি তো এইরকম অনেক মানুষ দেখছি, আমি এরকম অনেক মানুষ দেখছি আমরা কয়েকবার করে কিনতে পারবো, একটা বাচ্চা কাচ্চা নাই। আত তো না বড় বড় কান্দা দেয়, হুজুর আমার এইটা খাইব গাড়া, হুজুর আমার এই বাড়িতে ঘুমাইব গাড়া, আমি মরে গেলে গা এটির মধ্যে 3খানা মাদ্রাসা দেওয়ান ছাড়া উপায় নাই, আমার একটা জিও নাই ফুতো নাই। হুজুর আজমির শরীফ গেছি, হুজুর বছরে বছর উমরা করছি, হুজুর 3খানাত গরু জবো করে খাওয়াইছি, গ্রামবাসীরে 5-6 বার খাওয়াইছি, আল্লাহ তো দেয় না, আল্লাহ তোমারে দেয় না। কোটি কোটি টাকার মালিক, আবার রিক্সাওয়ালা বছরটা ঘুরতে পারে না। তার আল্লাহ করলে 6-7 জন হয়েছে। তা দর গুরুত্ব বুঝে না। ওই জায়গাটা নাই, এবার বুকটার মধ্যে কান ফাইতে শূন্য, কান্নার ফুনফুনি আওয়াজ শোনা যায়। ঠিক কিনা কম? যার নাইতে না বুঝে তোমারে দিয়েও দাল্লাই বিপদে পড়ছে। তবে একটা উচিত কথা কইয়া যায়, আর আইনা নাই। যারা জন লইয়া বাচ্চা কাচ্চা লইয়া বেড়াগিরি দেখায়, মনে কষ্ট নিয়ে না, কইতেও আমার খারাপ লাগে, না কইও পারি না, বুঝনের লেগে কন লাগে। এটা মানুষের স্বভাব না, এটা কুকুরের স্বভাব। ঠিক কিনা? মানুষ কোনোদিন সন্তান নিয়ে বেড়াগিরি দেখাইতে পারে না, কারণ সন্তানের মালিক কে? দেয় কে? নেয় কে? কোনো মানুষ সন্তান নিয়ে বেড়াগিরি দেখায় না। ছেলেরা ভালো করে বসো, আমি আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। তুমি এখানে গেছলা কেন, আবার আসতো কেন এখানে? মারহাবা কন। এটা মানুষের স্বভাব না আব্বা, কারণ আতফাও দৈরা কইয়া যায়, এটা মানুষের স্বভাব না, এটা কুকুরের স্বভাব। কুত্তায় দেখবেন 5-6টা বাচ্চা দেয়, এটি দেখবেন কি বেড়াগিরি দেখায়। আপনারা তো সব খেয়াল করেন না, আমি আবার খেয়াল করন লাগে। কুত্তার আর কিন্তু সীমানা আছে। আমি চিন্তা করি কুত্তায় এমনি কামড়াকামড়ি করে করে সীমানা পার হইলে হেগুলটাত গেলে দৌড়ান দিয়ে দৌড়ালে কি তার এগুলোই সুদ করে কই এ কটা ফাতলা ফাতলা কামড় দিয়ালা, সেটা এবার কয় ভাই লেজার ডেসিজে নিচে দিয়ে দিয়া কয় ভাই মাফ করে দেন, সহি দেখি না তো আগের মতো, সীমানাটা মনে রাখতাম পারছি না। এই কথা কইয়া সুইটটা মুটটা এগুলটা তাই একটা খেকন দেখো আমরা এগুলো আইবানি। কুত্তার স্বভাব, এটা মানুষের স্বভাব না। কুত্তার দেখবেন 5-6টা বাচ্চা হয়, এই 5-6টা বাচ্চা যখন একটু বড় হয়ে উঠে, বুড়া কুত্তাটা দেখবেন খের মুড়া থেলান দিয়া মুসকি মুসকি হাসে। উত্তর ফাড়ার কুত্তাটা দহিন ফাড়া যাইতে লইছি, 5-6টা বেড দিয়ে দৌড়ালাইছে না। কুত্তাটা গিয়ে বিচার দিছে, গাও তোমার জি ফুটাইতে আমার এমনি ধরন, একলগে চলছি না আমরা। ভাই কিতা কইতাম, দিন আগের আছে, ওহন ফলাফাইনের যুগ আইয়া পড়ছে, এতান দিত এইরকম বেতা সিদ্ধ ফাত্তা ফাত্তা গাই দিয়া যাইগান বিচার করে দিছে। কুত্তাটাই গেছে, আবার দহিন ফাড়ার উত্তর ফাড়া বিকালবেলা অনেক সময় দেখে বুড়া কুত্তাটা বইয়ে বইয়া কানতে আস। জিজ্ঞেসে কি তা কানতেন গিরি? কয় না শেষ তো, বেড়াগিরি শেষ, বেড়াগিরি শেষ। 6টা বাচ্চা ছিল আমার, 2টা ফানিত ফইরা মইরা গেছে ফ্যানার তলে, আর ভাইছে না। ফ্যান খাইতো গিয়া 2টা গরম ফ্যানও ফইরা অক্কারে জলসাই গেছে। আর আসিল 2টা সুইটটা ফলাফাইনে বেদাইয়া মাইরা লাইছে। অতালতলার মুসলমান, আর লম্বা সময় না, অনেক সময় তোমরা আটকাই রাখছি রে ভাই, একটা লোক উঠবা না।
একটা লোকও যাবা না। 3 কারণে মানুষ অহংকার করে। 1 নম্বরে ধন, 2 নম্বরে জন, 3 নম্বরে ক্ষমতা। দল ক্ষমতায় থাকলে বেড়াগিরি দেখায়, যেহেন দিয়া সুই ঢুকে না শাবল ডুহাই দিয়া বইয়া থাকে। অন্যায় করে, আবার মানুষের উপরে জুলুমও করে, আবার মামলাও দেয়। তা আল্লাহর কাছে কান্দে, আল্লাহ ও আল্লাহ, বিচার দেওয়ার জায়গা নাই। তারার কথায় থানা চলে, তারার ফোনে পুলিশ আইয়ে, মাওলা রাব্বে করিম, যাওয়ার মতো জায়গা নাই, বিচার দেওয়ার জায়গা নাই। আল্লাহর নবী কয়, বান্দারে ও আমার উম্মত, কে কইছে তোর বিচার দেওয়ার জায়গা নাই? লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। যে মানুষের উপরে জুলুম করে, ওই যে জুলুম করে তারে কয় জালেম, যার উপরে জুলুম করে তারে কয় মাজলুম। ওই মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। তে আল্লাহ কইয়া ডাকটা দিতে দেরি, আবার আল্লাহ কবুল করতে দেরি করেন না, ঠিক কিনা? ১,৫০০ বছর আগে নবী যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করছে, কথা মনে আসেনি? আমার কথা কয় না, মনে আসেনি? 1 নম্বরে মুসলমান হইছে কেড়ায়? আমরা আম্মায়। কে হইছে? নবীর পরে দাওয়াত দেওয়ার, আহা, 1 নম্বরে আমাদের আম্মা খাদিজা যখন মুসলমান হয়ে গেল, দলে দলে মুসলমান বাড়তে আছে। তারা মিল্লা কাফেরারা চিন্তা করে যেমন হোক আটকাও, নাইলে তো দিন প্রচার হয়ে যাবে। আল্লাহর নবী বসে আছেন কাবার কিনারে, প্রশান্ত চিত্ত, তিনি বসে বসে বিশ্রাম নিচ্ছেন। এমন সময় ইসলামের চরম পরম দুশ্মন আবু জেহেল আইছে। চতুর্দিকে চাইয়া দেখে কেউ নাই, নবী একা বসে আছেন, নির্জন দুপুর। আবু জেহেল আইসা, নবীর চরম দুশ্মন, পিছন দিয়ে আইয়া নিজের গায়ের চাদরটা দিয়া নবীর গলার ভিতরে একটা ফেস দিয়া 2 দিকে টানন শুরু করছে। নবী নিচে পড়ে গেছে, চোখ 2টা বড় বড় হয়ে গেছে, গাল তার লাল হয়ে গেছে। নবীর রূহ মনে হয় বের হয়ে যায়, শ্বাস টানতে পারেন না। আল্লাহ নবী বড় কষ্ট হইতেছেন। কোনো মতে ছটফট করে তিনি ছুটে গেলেন, কোনো মতে তিনি বেঁচে গেলেন। দূরে একজন মহিলা নবীরে বড় মায়া করত, আদর করত, বৃদ্ধা মহিলা। বেডিডায় দেখছে আবু জেহেল হুদু দিয়া ইয়া নবীরে মারতে চাইছে। বেডিডায় আল্লাহরে ডাক দেখো, আল্লাহ ও, এই জুলুমের কি কোনো বিচার নাই? আল্লাহর কাছে ডাক দিলে বিচার পাওয়া যায় নাকি যায় না? ভাই কয়েকটা মিনিট বসেন। আমি তো সারা বাংলাদেশে মোটামুটি ওয়াজও যাই, দেশের বাইরেও তো যাই। এই যে তার মতো এমনি উডুন না, আর আপনারা সকলে চাইয়া থাকুন না, এই কারবার তো আমি দেখছি না কোনো খাবার। হ্যাঁ, 2-2.5 ঘন্টাও তো ওয়াজ করি, ওখানে তো 1.5 ঘন্টা হয়েছে না। আমি হিসাবে তো আরো 2.5 ঘন্টা পান না। একটু বসেন, অনেক দিন হয় তাল তোলাই না, আমারে লাগাই দিয়া আপনি যদি না দেন তো কি আর ওয়াজ থাকে? একটু ধৈর্য ধরে বসেন, যে উঠতলয় বুঝাইয়া কইেন, রে তোর লাগা বাফিলটা থামাইস না, তুই কুদ্দুর ব, তার কষ্ট করে বোয়ান, ইনশাল্লাহ আমি শেষ করে দিচ্ছি। উঠলে আমি আর ওয়াজ করতে পারি না, আমার এটা একটা স্বভাব। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোন আমিন, জোরে কন। এখন নবীজিরে কি দিয়া ফেস দিছে? কেড়াই দিছে। কথা সবাই কথা কন, কারা দিছে? কি দিয়া? দেখা লাইছে কারা? ওই বুড়া মহিলা দেখছে না, বিচার দিছে কার কাছে? আল্লাহর কাছে। বিচার দিলে বিচার হয় নাকি হয় না? আল্লাহ যে বিচার কবুল করে লাইছে। বেডিটা রাস্তার উপরে খেয়ে দিয়েছে। আল্লাহ, আবু জেহেল যদি আমার চোখের সামনে দেখতাম একটা বিচার পাইছে, মনটা শান্ত হইতো। আল্লাহর কি কুদরত! বেডিটা রাস্তার উপরে খেয়ে দিয়েছে। এমন সময় ঘোড়ার ঠকঠক 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 আওয়াজ শোনা যাইতে আছে। বেডিটা আরও শক্ত ইয়া দাঁড়াইছে, চাইয়া দেখা একটা বেড়া আইতে আছে ঘোড়ার ফিডে কইরা। বেডিটা মনে মনে নিয়ত করছে, বুঝাইয়া কইয়া দেখি প্রতিশোধরানি লইতাম পারি। আল্লাহর কি কুদরত! কাছে আইসে পরে দেহে বেড়াটা আর কেউ না, নবীর চাচা আমির হামজা। সুবহানাল্লাহ। নবীর কি হয়? চাচার সামনে দেখে রইছি। আমির হামজা মক্কার বীর পুরুষ ছিলেন। আমির হামজা বেডিডারে কয়, কি থাকো তুমি সামনে দেখে রইছো কে রে? কয়, আইসলাম। তোমরা শৈল কি রক্ত আছে? আমির হামজারে কয়, তোমরা শৈল কি রক্ত আছে? আমির হামজা কয়, কি তারে? বেডিটা এত বড় হিট করলো আমারে,
আমরা শৈল রক্ত নাই কুরাইশ বংশের বনু হাসিম গোত্রের মক্কার অন্যতম বীর পুরুষ আমি আমির হামজা, আমার শৈল বিলে রক্ত নাই। আমির হামজার এই কথা কওয়ানোর পরে রক্ত আগুন লাগছে, লেগেছে রে লেগেছে, সুবহানাল্লাহ কয় না তো, আগুন তো লাগিয়া গেছে। আমির হামজা লাভ দিয়া নাইমা গেছে ঘোড়ার পিঠ থেকে, ডাক দিয়া কয় ঘটনা কি খুললা কও। কয় মোহাম্মদ তোমরার কি হয়। কয় আমার বাতিজা, তার আব্বা নাই, জন্মের আগে বাপ হারাইছে, 6 বছর বয়সে মা হারাইছে, 9 বছর বয়সে দাদারও হারাইছে, তে বড় অসহায় মানুষ। কয় অসহায় তোমরার কারণে তো অসহায়, তোমরার বাতিজারে মানসে মারে আর তোমরা গিয়া হরিণ শিকার করো জঙ্গলে গুইড়া গুইড়া। আমির হামজা ডাক দিয়া কয় খোলসা করে কথা কও, কি কথা বলতে চাও খোলসা করে বলো। বৃদ্ধা মহিলা কয় আমির হামজারে, তোর বাপ মরা বাতিজাডারে, তোর ভাই নাই বাতিজাডারে, এই আমির হামজা তোমার বাতিজাডারে আবু জেহেলের মতো মানসে যাইডা ফেস দিয়া চাদর দিয়া পেঁচ দিয়া মাইরা ফেলতে চায়। আমির হামজা কইতে গেছে কো, কয় কাবার কিনারে তো আছে। এবার আমির হামজা আস্তে করে হাঁটতে হাঁটতে কাবার কিনারে গেছে, গালগুলা লাল, চোখগুলো তার বড় বড়, পশমের গোড়ায় গোড়ায় ঘাম জমে আছে। আমির হামজা গিয়া দেখে ওই আবু জেহেল বৈশা রইছে। ডাক দিয়া কয় আবু জেহেল, ও আবু জেহেল তুমি নাকি মোহাম্মদরে মারছ। কহ তোমরা তো পারো না, কারণ নিজের মাথা কোনো নিজে কামান যায় না, তোমরাও তো মোহাম্মদের বিরোধী, তো তোমরা কেমনে মোহাম্মদরে মারবা, নিজের রক্ত নিজের ভাতিজা। আমি কায়দাত পাইয়া আমির হামজা ভাই আজ সাইজ করে লাইতাম ইসলাম, দেবদেবীর মুখে সুন কালিমা খায়, এক আল্লাহর কথা কয়, আজ সাইজ করে লাইতাম ইসলাম, ফাললাম না সামান্য লাগিয়া। আমির হামজা কয় কথাটা কিতা কইলা। কয় যে সাদ্দর দিয়ে ফেস দিছিলাম, মাইরা দোলা ইসলাম। আমির হামজা টান দিয়া ধনুকটা তীরটা ধনুকটা বার করছে, টান দিয়া ধনুকটার একটা কান্দার দইরা মাথার মধ্যে একটা ফিডা দিছে, এদিক দিয়া ফাইটটা ফিনকি দিয়া রক্ত ছুটছে। আমির হামজা মুচকি হাসি দিয়া কয় কোন রক্ত তার দিছ টের পাও না, প্রতিশোধ নিয়ে নিলাম। হাঁটতে হাঁটতে বাড়িতে গেছে, গিয়া সেটা দেখে নবীর মন খুশি না খারাপ, সাংঘাতিক মন খারাপ। নবী বইয়া রইছে, নবী যে গিয়া আমির হামজাকে বাদি যা কান্দাকাটির দরকার নাই, মন খারাপ করিচ্ছা কারবার গড়াই লইছি। কয় কিতা করছেন। তো আমির এই আবু জেহেলের মাথা ফাড়াই দিয়েছি, ওখানে বোধহয় রক্ত বন্ধ হয়েছে না, বোধ ফিনকি দিয়ে ছুটছে। আল্লাহর নবী সাথে সাথে আবার চোখের পানি ছেড়ে দিলেন। ডাক দেয়া কয় চাচা আপনি বোধহয় আমার চিনেন না, আমি তো প্রতিশোধ অন্য নবী না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন, আমি হইলাম রহমতের নবী। আমি যদি প্রতিশোধ নেই, আমি কার কাছে দিনের দাওয়াত দেব, কার মাথা রইল কার মাথা গেল, এত দামি খুশি হই না চাচা। আমি মাথা ফাটানোর জন্য আসি নাই, কারো মাথা ফাটানো আমার উদ্দেশ্য না, মাথা ফাটাইতে আল্লাহ আমার দুনিয়ায় পাঠায় নাই। আমির হামজা আশ্চর্য হয়ে গেলেন, মানুষ প্রতিশোধ পরায়ণ হয়, তো এটা কি মানুষ, তারে মাইরালাই তো লইছে যেই বেড়ায়, হ্যাঁ বেড়ার ফিডার কথা শূন্যতে খুশি হয় না, এটা কি মানুষ না অন্যতান। আমির হামজার মনের ভিতরে পরিবর্তন আইসা পড়ছে। ডাক দেয়া কয় ভাতিজা, ও ভাতিজা কি হইলে তুমি খুশি হইবা, আমি মাথা ফাটাইলে খুশি না, কি হইলে তুমি খুশি আমারে খুইলা কও। এবার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয় চাচা একটা কলমা ফললে আমি খুশি হই। কয় কুল কলমারা। কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা বলার সাথে সাথে আমির হামজা কয় বাতি যাত্রা দাও। নবীজি হাতটা বাড়াই দিলেন, ওই আমির হামজা হাতটা ধইরা চুমু খাইলেন। ডাক দিয়া কয় ভাতিজা রে, আজকে আমার চোখ খুলে গেছে। প্রতিশোধ নেওয়ার পরে যেই মানুষটা খুশি হয় না, সেই মানুষটা সাধারণ মানুষ হইতে পারে না। আজকে আমার মন সাক্ষী দিয়েছে তুই অবশ্যই আল্লাহর নবী।
দে, হাতটা ধইরা কলমা পড়াই দে। আল্লাহ নবী হাত ধরে কলমা পড়াই দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর আব্বা নাই, নবীর মন মানে না। জন্মের আগেই নবী আব্বা হারাই ফেলছেন। ও তালতলার মুসলমান, বইলা বইলা বসানো লাগে রে ভাই। তুমি মাহফিলের ওজন বুঝো নাই, তোমারে বলার কথা না। তুমি জোর করে দৌড়াই আইসা পড়ার কথা যদি ওজন বুঝতা। আমি কেতাবে পাইছি, কোথাও যখন মাহফিল হয়, যাদের আব্বা আম্মা কবরে, তারা রুহানি হালাতে চতুর্দিক দিয়ে দাঁড়াই যায়। সুবহানাল্লাহ কয় না? যার আব্বা নাই, যার আম্মা নাই, আইসা চতুর্দিক দিয়ে দাঁড়াই যায়। ফেরেশতারা দেখে, তুমি দেখো না। ফেরেশতায় জিগায়, কিতা গো তুমি হেনইয়া দাঁড়াইছো কি এর লাগিয়া? বেডিডায় কান্দে আর কয়, ফেরেশতা ও ফেরেশতা, আমার সন্তান তালতলার মাহফিল আইছে, মাদ্রাসার মাহফিল, নাগাইশের ফিসা বুজুর আইছে, মাহফিল কবরটার ভিতরে ধাউ দাও আগুন, কইল যায় মানে না। দুনিয়ায় থাকতে শুনছি, ফুতে যদি দোয়া কইরা দেয়, আব্বা আম্মার কবর বলে জান্নাতের টুকরা হয়ে যায়। ও ফেরেশতা, আমি আমার ছেলের দোয়া নেওয়ার জন্য আসছি, কবরে দেখতে চাই, এই দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার কবর জান্নাত হইছে নি। 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজ যা তোমরার মাহফিলটাত কদম দিয়া আমার মনটায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। কবুল হওয়া মাহফিলটাতে একটা লোক চলে যাইও না, একটা লোক উঠে যাইও না। মিনতি আমার, আব্বার জন্য বসো, আম্মার জন্য বসো, সবাই মিলে একটু দোয়া করব। আজকে যদি বাবা বেঁচে থাকতো, আমার আব্বা নাই, আমি মাঝে মাঝে চিন্তা করি, আমার আব্বা যদি বেঁচে থাকতেন, আমার আব্বা যদি আজকে বেঁচে থাকতেন, আমি মুশতাক ফয়েজির গাড়ি নিয়ে মাহফিল যাই দেখলে কত খুশি হইতেন। আব্বা মাহফিল যাইতো বেবি ট্যাক্সি লইয়া, রিজার্ভ রিক্সা লইয়া, আমি তো আল্লাহ দেশের বাইরেও নেয়, কত খুশি হইতো আব্বা। আব্বা নাই, যদি আব্বা থাকতো, যদি কেউ বলতো 1 কোটি টাকা দিলে আব্বা পাওয়া যাবে, আমি মুশতাক ফয়েজি একটা সেকেন্ড দেরি করতাম না রে ভাই। 1 কোটি টাকা বড় কথা না, আব্বা যদি পাইতাম। আমার যেমন বাবার জন্য এমন লাগে, তোমারে তো বোধহয় এমন লাগে। মাঝে মাঝে যখন আব্বার কথা বেশি মনে পড়ে, আমি মাঝে মাঝে মাঝ রাতে আব্বার কবরটার কাছে গিয়া বসি। আমি আব্বার লগে কথা কই, আব্বা আমার চিনছেননি আব্বা, আমি আপনার মুশতাক হয়েছি। 11 বছর বয়সে আমার রাইখে আপনি এন্তেকাল করছেন। আজকে আপনার ছেলের অনেক সুনাম, হাজার হাজার মানুষ চলে আসে কথা শোনার জন্য। আব্বা, ও আব্বা আপনি কেমন আছেন কবরে? আপনি মাটির কবরে ঘুমান নাকি আপনি ওই জান্নাতি বিছানা আল্লাহ দিছে? আপনার কবর জান্নাত হয়েছে নি আব্বা? আপনি কবরে কি খান? আমি কত কথা কই, আমার আব্বা একটা কথারও জবাব দেয় না। আমি কানতে কানতে বিছানায় যাই, আমি বাবার কথা ভাবি ঘুমাইতে পারি না। আদালতলার মানুষ, ও কসবার মানুষ, ও অনন্তপুরের মানুষ, আড়াই বাড়ির মানুষ, ও মন কাসাইয়ের মানুষ,
তোমরা যারা হাজির হইছ রে ভাই, আমি জানি না রে কারাম বানাই, আমি জানি না রে কারাম বানাই। বাবা যদি বেঁচে থাকে দোয়া করে দিয়ে যাও দীর্ঘ দীর্ঘ হায়াত যেন পায়। বাবা যদি কবরে থাকে সবাই মিলে চলো দোয়া করি বাবার কবর যেন জান্নাত হয়ে যায়। একটা লোক উঠবা না নড়বা না, যারা হাঁটছ হাঁটছ আর হাইট না, যারা হাঁটতেছ এখনো সাদা কাগজে একটা লাইন লেখা লইয়া যাও। তুমি যেমন করে বাবারে কবরে শোয়াইয়া হাঁটতেছ, তুমি যেই দিন কবরে শোবা তোমার ছেলে হাঁটবে দূরের কথা, মাহফিলের কাছেও আসবে না, ঠিক কিনা? তুমি যদি তোমার আব্বার লাগিয়া কুদুর দোয়া না কইরা যাইতে পারো তো তোমার লাগিয়া তোমার ফুতে দোয়া করবো ঠেহাটা গীতা, কারণটা গীতা? তুমি দোয়া শিখাই দিয়া যাও, রে ফুত আমি তোর দাদার লাগিয়া দোয়া করি রে, আমিও যেদিন মরে যাই গেলাম তুইও কইলাম আমার লাগিয়া দোয়া করিস, তোর ফুতের শিখাই দিস। এমনি এমনি কইরা শিখান লাগে। আমরা তো মাহফিলে আই উডনের লিগে দৌড় দেন ভাই, এত রং না তো দুনিয়াটা, এত রং না। আপনি যে বাইক রোয়ানা দিছে আল্লাহ যদি কয় বাড়ি পর্যন্ত নিতাম না পারবনিও না, কতখানা পারবনি তো আহা কিতা এত কিতা তাড়াহুড়াটা কিতা এত? ফুটবল খেলা শুরু হলে দি ব্যাগ আইয়া পড়লে কয় জমছে রে, আরো জাতা দিয়া বয় বেড়ায়। ফুটবল খেলা চাওয়ানের লেগিয়া গানও গেলে এবার আর তুলন যায় না। কয়জনে কইছে ও আপনি বুড়া বেড়া মাহফিল এই গানও আইসেন কিতে, মাফলার ফেসাইয়া বয়ার পরেও যায় না। আর মাহফিল আইলো যাওয়ানের লেগিয়া গিয়া সেটা এবার কিতা অক্কারে রাইতে গিয়া অফিস আদালত কইরা এবার ফাঁসকানি খেতের মালিক হয়ে যাবো এক রাইতে। একটু ধৈর্য ধরে বসে তোমার বলা লাগে কেন? কি সমস্যা কি? একটা লোক মাঝিতে উঠবেন না, সবাই মিলে দোয়া করে যাও। আব্বার জন্য দোয়া করবা, আম্মার জন্য দোয়া করবা। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। আমরা অনেক দূরে দূরে গিয়া মাদ্রাসাত ফরন লাগছে ফলাফাইল, ওই আড়াই বাড়ি, ওই নামতাবাদ, কই কই গিয়া মাদ্রাসা, ওখানে হইল গোপীনাথপুর, হুজুর অনেক দূরে মাদ্রাসা। আমরা গ্রামবাসী উদ্যোগ নিছি একটা মাদ্রাসা করাম, ফলাফাইন যেন গরম ভাত খাইয়া ইয়া মাদ্রাসাত পড়তে পারে, মায় যেন বাইরা বাইরা খাওয়াইতে পারে, তে যেন বাইতে আইয়া মাদ্রাসাত ভর্তি হইতে পারে। তালতলার তার একটা উদ্যোগ নিছে, মন খুশিতে ভরে গেছে। মাদ্রাসার জন্য নিজ উদ্যোগে 5 তলা ফাউন্ডেশন দিয়ে বিল্ডিংয়ের কাম ধরে আনাইছে। ভাইও এইটা কাম আটকায় না। মুস্তাক ফয়েজি যদি 30 কোটি টাকার মসজিদ ধইরা গইলেইতে পারে, তোমরা গ্রামবাসী সবাই মিল্লা একটা 4 তলা 5 তলা বিল্ডিং করন কোনো ব্যাপারে না, ঠিক কিনা? সবাই মিল্লা চেষ্টা করলে কোনো ব্যাপার না। একটা লোক উঠবা না, ফাললে দিবা না, ফাললে নাই, এমন কোনো জোরাজুরি নাই। ফাললে দিবা না, ফাললে না, সকলে দেওয়ান লাগতো না। তুমি না দিও দেওয়ানের সোয়াব পাইবা, আরেকবার আই দিব, তুমি আমিন আমিন করে দোয়া করবা। তুমি যে উঠতে গেলা না দিলা না সোয়াব নিলা, আরেকবার আই দিব, তুমি আমিন কইবা, লগে লগে আমল নামায় সোয়াব। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। 4 তলা 5 তলা ফাউন্ডেশনের বিল্ডিং হইতে আছে, একটা টানেল লগে যেন শেষ করতাম পারি, কাজ যেন বন্ধ না হয়। 1 নম্বর একটা লোক দাঁড়াইবা, হুজুর আমি দিয়া দেব 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা। কারা কারা? ও ও কারা? আমরা এতিমখানা সভাপতি। আপনি মোবাইল নিছে? জনাব কেন ইউসুফ সরকার, এই ছেলে এই কি হয়েছে তোমার? তুমি এখান তো এখনো লাগবে, এখনো থাকলে সমস্যাটা কি আসছিল তোমার? হ্যাঁ, একটা লোক করতে দেবেন না। গ্রামের স্বার্থ জড়িত, প্রতিষ্ঠানের স্বার্থ জড়িত, কেন উঠবে? একটু বসেন ভাই, আর কেমনে কইলে বইবেন? কি এত তাড়াহুড়া? এত তাড়াহুড়াটা কি? একটা লোক দয়া করে ক্ষতি করবেন না। এতিমখানা মাদ্রাসা, এখানে দাখিল মাদ্রাসা এতিমখানা আছে, আর এতিমের কথা তো তোরা লিখে কইতে আমি পারছি।
আহারে কথাটা কই নেতা এই শুনো, এই আমার সামনে যেমন আপনারা বইয়া রয়েছে, নবীর সামনে এমনি সাহাবারা বইয়া রয়েছে। নবীজি আতরা দিয়া আতরা না আতরা আতাল কি দিছে, কি দেখতে আছে কথা কোনটা কি দেখতে আছে? নবীজি এমনি 2টা আঙ্গুল তুললা কোথায় কি দেখতে আছো? এই বাচ্চাটারে বসান তো, ছোট বাচ্চাটারে বসান। একটু একটা সেকেন্ড যায় না, একটা তামাশা শুরু হয়। এই কি দেখছ? নবীজি তুল্লা কি দেখ? 2 আঙ্গুল। তো সাহাবারা ইয়ারসাল্লাহ এটা বুঝছি না তো কিছু, 2টা আঙ্গুল বুঝছি, কিন্তু এটা কি বুঝাইছেন এটা তো বুঝছি না। নবীজি কই রইলাম আমি, সুবহানাল্লাহ কয় না? এই বড় আঙ্গুলটা আমি, কয় ছোট আঙ্গুলটা কারা? কয় ছোট আঙ্গুলটা হলো এতিমের লালন পালনকারী, সুবহানাল্লাহ কয় না? তোকে বুঝলাম না তো, ওই লইছে আর কি। তো এটা কি দেখাইলেন? কয় এটা হইলাম আমি, এটা হইলো এতিমের লালন পালনকারী। যেই ব্যক্তি দুনিয়াতে এতিমের লালন পালন করবে, এই 2টা আঙ্গুল যত কাছাকাছি, জান্নাতের ভিতরে এতিমের লালন পালনকারী এই 2 আঙ্গুলের চাইতে আরো কাছে আমি নবীর সাথে এক জান্নাতে থাকবে। কারবার কি কথা দেখানো শেষ না। আপনি 50 টাকা দিলে 50 টাকার সওয়াব, আপনি 100 টাকা দিলে 100 টাকার সওয়াব। নবীজি কয় ও সওয়াবের একটা লাইন করে দিতাম নি। কই ইয়া রাসূলুল্লাহ, লাইন না করলে আমরা জান্নাতে যাইম কেমনে? কয় যদি কোনো এতিম টেতিম দেহ, তারে টান দিয়া কাছে আনবা, বুকটার লগে মিশাইয়া ধরবা, আত্রা আস্তে করে মাথাটা একটা বুলান দিবা। 1 টাকা দিলে 1 টাকার সওয়াব, কিন্তু বুলানটার লগে লগে ওই হাতের নিচে যে ত্রিশূল পড়ছে এই পরিমাণে সওয়াব। তালতলার মানুষ, মাইয়ার বিয়া ঠিক হয়েছে, বরযাত্রী আইব 50 জন, তুমি বাবুরচিরে কইছো 100 জনের রান্দারান, হেতে বাবুরচিয়ে জিগায় বরযাত্রী দি শুনলাম 50, 100 রামেশের রান্দাম কাল লাগিয়া। এবার মাইয়ার বাপ আইস দিয়া কয় আমার মাইয়ার বিয়ে হইব, এতিমখানার ফলাফাইন দিয়ে একদিন খাইতো না। ভালো লাগে না? আরে আমার মাইয়ার বিয়া এতিমখানার ফলাফাইন দিয়ে গুস্ত দিয়া একদিন ভাত খাইতো না রে। হুনসি হুজুরে কইছে এতিমখানাত বিলে 50 জন আছে, বরযাত্রী 50 জন, আর এতিমখানার ফলাফাইন 50 জন, 100 জনের রান্দারান ফলাফাইন দি আত বিজাইয়া বইয়া এই মজা কইরা খাইব। আমার মাইয়ার বিয়াত এতিম খাইতো না, খাইব কার মাইয়ার বিয়াত? ভাই সাহেব এমনি এমনি আগাইও, একদিন তো বইরে যাইবা গা, কবরে দিয়া দিব মানুষে মিল্লা। তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, ঠিক কিনা? 1 নম্বরে ইউসুফ সরকার ভাই 1 টন রড দেবে 1,05,000, আমি চাইছিলাম 1 লাখ আর বেশি 5,000। মার হাবা কেন দো? দ্বিতীয় একজন পারবেননি যে হুজুর ইনশাল্লাহ ইউসুফ ভাই যখন 1 টন রড দিয়া লাইব, আমিও না হইলে কি হরা মোহন 1 টন রড আমিও দিয়া লাইম। আসেননি একজন? পারবেননি? সুবিধা মতো দিয়েন, আস্তে আস্তে দিয়েন। এই পারবেন নিয়ত করে দিয়ালাম, দেখবেন আল্লাহ ডাইলা দিব। আমি যখন মসজিদের কাম শুরু করি, আমার ফইলা কইছে 15 কোটি টাকা লাগবে। আমি চিন্তা করছি কেমনি কিতা করতাম, তো নিয়ত করলাম যা সকালবেলায় তান যখন নিয়ত করে লাইছে মসজিদ করব, আমি 1 বছরের কামাই আমি মুশতাক ফয়েজি 1 বছর মাহফিল করে যত হাদিয়া পাইছি সবটি জমাইয়া দেখছি 25 লাখ টাকা হয়েছে। আমি 25 লাখ টাকা নিজে দিয়া এরপরে মসজিদের কাম শুরু করছি। আমি কোনো 25 লাখ টাকা দেই না, ধনী মানুষ না, কিন্তু নিয়ত করে নামছি দিছি। তো এই পর্যন্ত তো 4 কোটি 5 লাখ টাকা খরচ হয়ে গেছে। মার হাবা কয় না তো? 4 কোটি 5 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। এখানে একজন আসেননি যে হুজুর ইনশাল্লাহ আপনি যদি 25 লাখ দিতেন পারেন, আমি তো ইনশাল্লাহ 1 টন রডে না, আপনি যখন কইছেন ইনশাল্লাহ টেনশন করেন না, আস্তে আস্তে দিয়া দেন। কামলা করে দোহান বাহি লইবেন, হেতারে মাসে মাসে দিয়ে দিবেন, 10,000 টাকা করে দিয়া দিবেন, 10 মাসে 1 টন রডের দামাইয়া পড়বো। আসেননি হলো কি জানছে? না না 50,000 এখন নিলে না, আমি 1 লাখ টাকা লাগবো। গুস্ত দিয়া খায় না, কবরতা দিয়া দুগলা খাই আলান কষালন দিয়া। কি শাহিদার একজন 1 লক্ষ টাকা একটা লোক আমার নাক বেয়া খাবে। পারবেন নি একজন? কারা
রতন ভাই কারা এই ভাই ওই না না এই ভাই আচ্ছা আচ্ছা হ্যাঁ মানুষ কর হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি তো 50 চাচ্ছিলাম আর 50 দিন পরে দিয়ে দিয়ে 50 বেড়াই বেড়াই আমার নামে আছে বেড়াই এবারের কুতুর শুইয়া যাইস রতন ভাই মার হাবা করা তো না না আরো আগে পিছিয়ে আছে কি রতন শৌকত রাজা এই কইলাম না আগে পিছিয়ে আছে জনাব শৌকত রাজা রতন ভুইয়া আমার ভাই নগদ 50 বাকিতে 50 1 লক্ষ টাকা বলো মার হাবা না মার হাবার আওয়াজ কমেছে এটা হলে ফোন তো 1 লাখ টাকা দিয়ে একটা মার হাবা পাইতো না 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 আমি জুড়ে কবি বলো মার হাবা বেড়া এবারে 1 লাখ টাকা দিয়া মার হাবা কোয়াইলে আর কত আওয়াজ করন যায় নেই তো 50,000 নগদ আর বাকিতে 50,000 1 লক্ষ টাকা ওই গোলাপি রঙের শার্ট এবার আইসিল দুইনের দুম ধরে থাকতো ভাই তো কি তা করে ভাই তো এটা করে মার হাবা কর আমি তো মনে করছি না পাহাড়ে 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 জনাব রতন ভাই দিল 1 লক্ষ টাকা মার হাবা জুড়ে শুনলে না এবার দিত বেড়া হইয়া গেছে গা 2 লাখ মার হাবা কয় না ফলাফান আপনার ফের চাইয়া রয়েছে পারবেন নি আর আচ্ছা মার হাবা কন আরো যেরকম মার হাবা এখন হয়ে গেছে আমাদের 2 লাখ আরেকজন লোক দাঁড়াইবা হুজুর দোয়া ওই দেখছেন এই যে 2টা ফলা উঠলো আপনার সামনে দিয়ে গেছেন এইটান্ডি না না কেন না কারণটা কি কারণটা কি এইটাই তো খাইছে খারাপ তো বেশি না 2-3টা খারাপে 100 মাসের সামনে দিয়ে যাইতে যায় সেইটা হলো দুঃখটা হইলে হ্যাঁ নয় না 1-2 জন তো উঠতে হয়ে পারে উঠোনের লগে লগে দাফলে তুফলে পারে যাতা দিয়ে বইয়ে না লাগবে 3 নাম্বার একটা লোক দাঁড়াই বা হুজুর দোয়া করে দেন আমি 1 লাখ পারবো না আমি দিয়া দেব 50,000 টাকা 50,000 টাকা পারবেন না একজন আসেননি হ্যাঁ কেন কো 40,000 টাকা 50 বস্তা সিমেন্ট ধন ভাই কেডা সামনে আসো ধন্যা ভাই কো এই যে ধন্যবাদ আপনার সামনে আসো আমার লোকে মুসাফা করো কি না হ্যাঁ জায়গা দাও ধন্যা ভাই টেহাও দাও না জাগাও দাও না কি খাবার কি আসো সামনে আসো আগে আসো চিনছো না রে ধর্মিয়া ভাই 40,000 টাকা 50 বস্তা সিমেন্ট না আমি কইছি ইয়া লাগতো না কি করছে আরে বাবুরে ধর্মিয়া ভাই না ধন্যবাদ ভাই হতো যেটা দেইরা মেয়েরা কইরা আপনাকে ফেসলা কাই না আমরা গ্রাম থাকবে আপনি ওই তারা 1 লাখের নিচে মানা আমি বুঝলাম না কি সমস্যা কি আপনারা গ্রামেও কি কোনো ঝগড়া চলতে আছে এই যে 1-2 করে উঠতেছে কেটে আছে এই যে মিল করে বয়াইতেন ফারেন না এটা তো একতার গ্রাম তো মনে হয় না আরে আরো গরম লাগে আমার তো বেশি গরম লাগে আপনার আমি তো কথাও কইতে আসি বইও রইছি মার হাবা কর না কেন যেরকম মার হাবা ইয়া ধর্মিয়া ভাই কিতা করছে ধর্মিয়া ভাই কিতা করছে 1 লাখ আবার সিমেন্ট কয় বস্তা বেড়া চিনছুনি সাইয়ার বেড়া সুইট হইতে পারে দাম হইস রতন ভাই 1 লক্ষ টাকা 50 বস্তা সিমেন্ট মার হাবা কয় না রে কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও
দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। ধন মিয়া বাইয়ের দীর্ঘ দীর্ঘ হায়াত দান করে দাও কনাবে। হইল 3 লক্ষ টাকা 50 বস্তা সিমেন্ট। আপনারও কি সিমেন্ট দিতেন মনে করতেছে? না বলে ধর্মিয়া ভাই যদি 1 লাখ টাকা দিয়ে 50 বস্তা সিমেন্ট দিতে আমার দুষ্টা কি এটা আপনি দিতে আইতে পারেন? হ্যাঁ আচ্ছা ঠিক আছে দিব, পরে দিব, ইয়া করে মারতো না। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। আবার আরেকজন দিবেন 50,000 টাকা। কথা কম, আরেকজন আসেননি 50,000? আল্লাহ, আপনারা যারা উডনের নিয়ত করতেছেন টেহা লাগতো না তো, খালি বইয়া থাকেন না কুদ্দুরা, টেহা লাগতো না বল। এটা কি জোর করে টেহা নেওয়া হইব নাকি? আর সকল টেহা কি মসজিদ মাদ্রাসাত লাগে নাকি? একটু বসেন। হ্যাঁ, মাদ্রাসার 4th শ্রেণীর ছাত্র মোহাম্মদ তারিফ তেয়ার দিব করতে, তার আব্বাতে লইয়া দিব 50 বস্তা সিমেন্ট। বলো মার হাবা। তোমার আব্বা কিতা করে বিদেশ, তাই তো মাশাআল্লাহ কইতে পারছে। কথা তো একটা মনে পড়ছে, কইলে তেমনি রে। ওই একখানো সরকারি এতিমখানা আছে। শোনা মন দিয়ে শোনো, কথা নিতে শিক্ষা আছে। তারিফে মুসাফা করে, আচ্ছা করুন না। হ্যাঁ শোনা, ওই সরকারি এতিমখানা যে, তো অফিসার আইসে এতিমখানা চেক করতো। তো সরকারি এতিমখানাত করলাম অধিকাংশ এতিম থাকে না, এই বালা বালা ফলাফেন্ডিন এতিম হিসাবে খানা করে দেয় বা ফলা। তো অফিসার হলো দুনিয়ার চালাক। তো ফলাফেন্ডি হুজুরি শিহে রাখছে, যদি জিগা তোমার আব্বা চিনি, তো তুমি কইবা যে না আব্বা নাই। আব্বা না থাকলে তো এতিমে, তো আসলে তার আব্বা আছে, তার কই রাখছে, হুজুরে মুখস্থ করাই রাখছে। যখন কইছে তোমার আব্বা চিনি, তো তে কয় না এতিম, এই আব্বা নাই। তো অফিসার তো সাংঘাতিক চালাক, অফিসারে গিয়া সেটা কেউ আর জিগায় না তোমার আব্বা চিনি। একটারে ডাক দেখো তোমার আব্বাই কিতা করে, কই বিদেশ থাকে। কারণ হুজুরে তো সেইটা একটা মুখস্থ করাইছে, এটা কি মুখস্থ করাইছে নাকি, খাইছে ধর। নাউজুবিল্লাহ কয় না রে, জোরে কন নাউজুবিল্লাহ। আমরা তারিফে 50 বস্তা, এখন টেহা হইয়া রয়েছে 3 লাখ, সিমেন্ট হইয়া গেছে 100 বস্তা। মার হাবা কন না কেন? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর একটা লোক আমারে মিলাইয়া দাও 50,000 টাকা। জিয়াউদ্দিন অপু জমিদার, জমিদার কে রে? জমাদার, জমিদার, জমিদার বাড়ি। আগে তারা জমিদারি আছিল, ইংরেজ আমলে জমিদারি আছিল। তো খারাপ কামটারও তো জমিদারি আছিল। মার হাবা বলো, জনাব জিয়াউদ্দিন অপু ভাই জমিদার, আমার জমিদার ভাই। আল্লাহ বংশাবলী মানুষ, অপু ভাই দিল 50,000 টাকা। বলো মার হাবা। হয়ে গেল 3.5 লক্ষ টাকা, 100 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মিল মিশেল লাগিয়া আরেকটা লোক আমারে মিলাই দাও 50,000 টাকা। আমি প্রাণ ভরে দোয়া করে দেব। 3.5 লাখ হইয়া রয়েছে, এর একটা দেইরা কোন ইচ্ছা লাগে। আল্লাহ একটা লোক মিলাই দাও, মিলের লেগে 50,000 আসেন না একজন 50,000 আল্লাহ কাম লাগলে আমি আর 50 চাইতাম না। আল্লাহ আমি কই, হ্যাঁ এত কাছে ইয়া কোন আরো দূরের থেকে কোনো অসুবিধা কারা? একটা ভালো আসছিল না, 25 বস্তা 50 বস্তা সিমেন্ট দিল, 25-এ 60 আমরা ভাইয়ে মার হাবা কেন তো দেখছেন কি চেক অ্যান্ড ব্যালেন্স। আমার ভাইয়ে কেমনে ব্যালেন্স করছে দেখছেন নি? ঘরে গেলে ভাবিয়ে যদি জিগায় তুমি যে 1 লাখ টাকা দিয়ে ফেলা, আমার ব্যাপার আমার কিতা করে রইলা, এটা যেন কইতো না পারে। বাপির নামে 50,000 টাকা। আর হাবা কয় না ভাইয়ে 1 লাখ, ভাবির নামে 50,000, হয়ে গেছে 4 লক্ষ। ভাবি অসুস্থ, সবাই মিলে আমরা দোয়া করি, আবেদা সালেহা জাহেদা বানাইও। স্বামীর স্ত্রীর প্রতি মহব্বত, এটা একটা শুভ লক্ষণ। আল্লাহ নবী কইছে, যেই জামাইয়ে বউয়েরে বালা কয় এই বেডিটা জান্নাতি মহিলা। সুবহানাল্লাহ কয় না? আমার ভাইয়ে
ভাবির ব্যাপারে কইছে কানে কানে, আমি হুন্না লাইছি যে হুজুর আপনি একটু দোয়া করে দিয়েন, মানে কীরকম টান থাকলে দোয়া চায়। আর দাউদ কান্দি এক মাহফিল একবারে যেই কথা কইয়া, কথাটা কি কইলে তা দাউদ কান্দি মাহফিলও না গেলা তো গিয়া সেটা আমি কইছি, শোনো মাহফিলও গিয়া সেটা আমি কইছি অনেক বেডিয়েট আছে, সাংঘাতিক অসভ্য খারাপ বেডিয়েট, এক বুড়া বেড়া ফাল দিয়ে খেলি ওকে আমরা বড় হয়ে আস। আমি বলতে আপনি মাহফিল ইয়া কইছেন কীর্তেন খারাপ বেডি গড় আছে, এটা মানুষে কয় হুজুর আর ভিতরে রাহাম কত, আমি বাসাম কয় বছর কইয়া দিয়া বইটা যে গেটাই আমার আংরা বানাই লাইছে তা নাউজুবিল্লাহ কেন কেন আমরা ভাবি ওনার নামে 50,000 অসুস্থ মানুষ শিফায় কাবেলা নসিব করে দাও, দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়া স্বামী স্ত্রীর ভিতর আরো মহব্বত পয়দা করে দাও কনাবে। হয়ে গেছে 4,100,000 বস্তা সিমেন্ট। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। 20,000 টাকা দিবেন একজন তার যে হুজুর আমি আপনি 40,000 আগে দিয়ে রাখছেন, মাশাআল্লাহ তো দাম বেড়ে রাখছেন, আগে 40,000 দিয়া রাখছে, অহন আমরা বাইয়ে দিয়ালাই বারো মার হাবা খানারে এম এ কাউসার ভাই উনি দিলেন 20,000, আগে দিছে 40,000, আগেরটা হিসাব হয়তো না, নতুন হিসাব খোলা হয়েছে। কাউসার বাইয়ে দিল 20,000, আর একটা লোক মিলাই দাও 20,000 টাকা, বলো মার হাবা। কো তালুয়ে কো এই মাদ্রাসার প্রতিষ্ঠাতার শ্বশুর ফেসবুক আছে হেন মার হাবা কয় না রে, প্রতিষ্ঠাতার শ্বশুর আমরা তালুয়ে ফারুক আহমেদ সরকার হইল প্রতিষ্ঠাতা, এবারার শ্বশুরে আমরা তালুয়ে এবারাই দিব 50,000 টাকা, বলো মার হাওয়া। হয়ে গেছে 4,70,000 টাকা, মার হাবা বলবেন না? হ্যাঁ, একজনে 30,000 টাকা হাতে মিলের লিখে এটা ফেস লাগিয়ে রয়েছে 70,000 টাকা মনে হচ্ছে। হ্যাঁ কিতা সাহেব তো থাকলে থাকছে, আমি কিতা করতাম লুৎফুর ভাই কেনা, কারণ আপনার কথা কয় ফোন আপনি 30,000 কয় যে ওই লুৎফুর ভাইয়ের কইলে 30,000 লুতেন ফাল দেবে, তো উনি না 50,000 দিল কেনা না, লুৎফুর ভাইয়ের কথাটা কই আলাই 50টা এটা হালকা কয়া, নতুন আপনি 30,000 দিয়ে না ফলাফলে কয় যখন দেন অসুস্থ, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ লুৎফুর ভাই অসুস্থ, দোয়া চায় 30,000 মার হাবা করলো কেন, দোয়া করে দিচ্ছি আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। লুৎফুর ভাইয়া যেমনে এই 5 লাখ মিলানের লাগিয়া যেমনে 30,000 দিয়া এটারে 5 লাখ মিলাইছে, উনি আল্লাহ তুমি মিলাইয়া মিলাইয়া জান্নাতও দিয়া দিও, হয়ে গেছে 5 লাখ। আল্লাহ শেফায়ে কামেলা নসিব করো। আরেকটা লোক কেডা জানি ফোন কেডা কো আপনার আব্বা কো একটু বসেন। আহা আহ এটা তো সুডু ফলাফেন না তো, বুঝের মানুষে তো এবারে কি সুডু হইলে মনটারে বুঝ দিতাম, ওই যে ওই আরেকজন সুডু একবারে সুডু। হ্যাঁ আস্তে 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 তাই বসেন। শুনেন আপনারা রুচিলায় যদি মাদ্রাসাটা একটা টানে হইয়া যাই, আমার কি আরাম লাগতেছে, আমার কি মেহনতটা কম লাগতে আছে, তা আমার জিফুত কি এখন ইয়ে পড়বো, আপনারা বাচ্চা কাচ্চা দেবো, আপনাদের ছোটো বাইয়াতে দিতে পারবো। সুইট স্যার আমরা প্রিন্সিপাল স্যার ওনার আব্বা দুনিয়াতে নাই, ও স্যার আমারও তো আব্বা নাই, স্যারে আব্বার নামে 50,000 টাকা, বলো মার হাবা। তো হ্যাঁ লইয়া রয়েছে 5 লাখ, স্যারের 50 হয়ে গেছে 5.5 লাখ। উদ্যোক্তার সভাপতি আমাদের এবি সিদ্দিক, হ্যাঁ এবি সিদ্দিক সিমেন্ট 50 বস্তা
এবি সিদ্দিক তার সভাপতি এবিসি না হুদায় বিসি এবি সিদ্দিক ও আবু বকর সিদ্দিক আমি তো মনে করছি এবিসিডি কই এলাম কত লালে যা করে খর না হুদায় বি আর ত্যাগ গইও না তোমরা সি পর্যন্ত যাইও না এবি মানে আবু বকর সিদ্দিক আপনি জীবনে এবি সিদ্দিক আর কইবেন না কত সুন্দর নাম এটা এবি বানাইছেন কিন্তু হ্যাঁ কত সুন্দর নাম আবু বকর সিদ্দিক প্রথম সাহাবা নবী হ্যাঁ নবীজি কইছে এই আমার যদি দুইটা দুস্থ থাকতো আমি আবু বকর সিদ্দিকের দুস্থ বানাইলাম বল অনেকে এটা আচ্ছা এটা এবি সিদ্দিকের কীরকম শোনা যায় আপনি সবসময় আপনার যদি জিগায় কী নাম আপনি কীতা কইবেন কথা কয় না দি কীতা কইবেন আবু বকর সিদ্দিক আর তোমরাও ডাকবা কি নাম ডাকবা এই ফুস্টারও তো লাগছে এবি সিদ্দিক মোটেও ভালো করেন না এটা সামনের দিকে কোন সময় এটা করবেন না না লেখা থাক সার্টিফিকেট ফুটাও সার্টিফিকেট দিয়ে কীটা করবেন টেম্পার নাই এটা জনাব আবু বকর সিদ্দিক দিয়া লাইছে 50 বস্তা সিমেন্ট আগে আছে 100 বস্তা এখন হয়েছে 50 হয়ে গেল 150 বস্তা আর একটা লোক দাঁড়াও এটা একটা টেহারা ফেস্তা গিয়ে রয়েছে সিমেন্টটা যে হুজুর আমিও দিয়া দেব 50 বস্তা সিমেন্ট আপনি যে বাতাস করতেছেন হ্যাঁ কিতা করবো আহমদ ভাই 50 বস্তা আছেন আহমদ ভাই আহা ফলাফাইন আহমদ ভাই উনি দিলেন 50 বস্তা সিমেন্ট অনেক খেদমত করতে আছে বয়স্ক মানুষটা দাঁড়াইয়া দাঁড়াইয়া বাতাস করতে আছে আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো আমার ভাই 50 বস্তা সিমেন্ট দিল হয়ে গেল 200 বস্তা সিমেন্ট বলো মারহাবা মাশাআল্লাহ হ্যাঁ লইয়া লইছে 5.5 লাখ টাকা আল্লাহ প্রত্যেক মাসে ইউসুফ ভাই প্রতি মাসে এতিমখানার শিক্ষকদের জন্য 30,000 টাকা করে দেবে এবার বুঝো বছরে কত হয় 3 × 36 3,60,000 টাকা এক বছরে দেওয়া মার হাবা কয় না 1 লাখ টাকা রড দিছে মার হাবা কয় না আসলে আমি খেয়াল করে দেখছি যারা দেয় তারা কইয়া বোয়ান লাগে না তারা দেয় আর কারণও আছে এই যে ভেডিতে যে চুল কাটে না কমরের কাছে গিয়ে আর বলে না দেখছেন নি ভাই সব খেয়াল করছেন নি ভেডিতে চুল কাটে না কিন্তু কমরের কাছে গিয়ে আর বলে না আমরা বেড়াইতে যে মাসে মাসে কাটি এটি যদি একখানো বস্তাত বইটা রাখতে পারতাম এটি জোড়া লাগাইলে ক্যান্টনমেন্ট নেওয়ান গেল হইলে তৈরি বোঝা গেল কাটেটা বাড়ে বেশি দেয়টা বলে বেশি আমরা ব্যাহতার দল বুঝে না তো মনে করছে টেহাটা সিফা দিয়ে লইয়া বইয়ে থাকবা এটা এহার হয়ে থাকবো বাড়তো না রে কত আরেকটা মনে করছে কইলে তা ওই যে মসজিদও যে টেহা তুলতে আছে এবারায় চিন্তা করলো হুজুরে যেমনি টেহা তুলতে আছে পকেটের যে কাঁচা ফাস্টিকা নোটটা নি ফুটে থেকে ফাল দিয়া হুজুরে কত নমুনা অন্য রহ এবারে করছে কিতা ফকেটতে ফাস্টিকা নোটটা আত এমনি সিফা দিয়া লইয়া বইয়া রইছে এটা দিতাম না হুজুরে যত কথাই কো কতক্ষণ পরে আপনি কাঁচা টেহা আত লইয়া বুট করে রাখলে দেখবেন এটা গাইমা উঠে নিও কতক্ষণ পরে টেহার ফেলছে কান্তা পারবা মসজিদও দিতাম না এরকম খাওয়া রসদ আছে আছে নি রে জোরে কন্যা উজুবিল্লাহ তাইলে ভাই সাহেবে আবার মা বছরে দিয়া লাগবো 3,60,000 টাকা আবার হিসাব করে দেখো কারবারটা কি যাইতে আছে আল্লাহ দেখবা ডাইলা দিব ডাব্বা দিয়া লইয়া কুলান যাইত না ঠিক কিনা কও আর কেউ আসেননি 5.5 লাখ হইয়া রইছে এখন আমিনুল ইসলাম দুলাল পুলিশ ভাই উনি দেবেন 25,000 হয়ে গেছে 5,75,000 আরেকজনে 25,000 দেন 25,000 হ্যাঁ সাদুল্লাহ ভাই না ওনারা সাফাসাফি করেন না উনি রিটায়ার্ড করছে তো 25,000 দিয়া দিয়া খুশি ফুট নাই
না ঠিক আছে আচ্ছা খুশিভাবে যত কত তো এটা পরে এখন ভাইয়েরা আমি বাইক ছেড়ে দেব না ছেড়ে দেব কেমনে মিল করব আমিন কর আর কেউ আছেন 20,000 25,000 10,000 আছে 10,000 নিতাইনগরের শাহ আলম দিয়া লাইছে 10,000 হয়ে গেল 5,85,000 আর একটা লোক 10,000 কবুল করে মঞ্জুর করো 10,000 টাকা আরেকটা লোক দাও আচ্ছা ভাইয়ে যে 5,000 কইছে এটা যে মিল করে লাইতে আসি উনি দিব 5,000 হয় হ্যাঁ ডাক্তার সানাউল্লাহ সাহেব উনি দিল 5,000 হয়ে গেল 5,90,000 সিদ্দিকুর রহমান বাবু 10,000 হয়ে গেল 6 লক্ষ টাকা বলো মার হাওয়া হ্যাঁ 3,60,000 বাদ দিয়া কইলাম মার হাওয়া কইতেন না আচ্ছা মনে করেন 6 লাখ এবার 3,60,000 তৈলে হইয়া গেছে গা 9,60,000 48,000 টাকা ওই যে একবার একটা 10 মিল করে আলান ওই জিজ্ঞ আল্লাহ মিল করে আল্লাহ আল্লাহ এই 10,000 কেউ আসেননি কইছি এটা আর কেউ আসেননি 10,000 5,000 কেরকম নাম কর আনু মেম্বার 5,000 হয়ে গেল 9,65,000 আলমিয়া 10 বস্তা সিমেন্ট কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও উসমান 10 বস্তা সিমেন্ট আর লেখা থাকলে বলে ফেলেন 1 মিনিটে এই সব বলা যাবে না এটা পরে শোনাই দিই কবুল করো মঞ্জুর করো বসেন 60 টাকা লাগবে না আর বসেন বসেন এখন দোয়া হবে বসেন সবাই নামাজের মতো করে বসেন সবাই নামাজের মতো করে যারা দাঁড়িয়ে রয়েছেন আমি এতক্ষণ কাউকে কিছু বলি নাই ভাই এই যে দোয়াটা করে যান দোয়া করে যান আব্বা আম্মার জন্য দোয়া করে এই আপনারা আমি আলগা করে কইছি দোয়াটা করে যান বসেন কি করবেন 10 মিনিট আগে হ্যাঁ থাকলে থাক আপনি কি জান দিলাম নাকি সব উঠতে যে গেছে প্যান্ডেলটা একজনও দিছে তো নাই তার আর উঠতে থেকে